আসসালামু আলাইকুম। আজকে তো বাইরে ভালোই খারাপ ওয়েদার, ব্যাড ওয়েদার। এই যে বৃষ্টি হচ্ছে, বুঝতে পারতেছেন কিনা জানি না। ভালো করে দেখাইতে চেষ্টা করি। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। আমি ছাদে যাই, ছাদে গেলে আরো ভালো বোঝা যাবে। এই যে বৃষ্টি হচ্ছে, এই যে আকাশে মেঘ, আমার প্যানেল গুলা বৃষ্টি বোঝানোর জন্য কিভাবে বোঝায়। এই যে দেখেন বৃষ্টি, ভালোই বৃষ্টি হচ্ছে। এই যে খুব স্পিডে বৃষ্টি। এই মুহূর্তে আউটপুট কিরকম দিচ্ছে সোলার প্যানেল, সেটাই দেখে আসি। ওকে, এই মুহূর্তে এটা হলো আমার 550 করে 1100 ওয়াট প্যানেল। এখানে 1100 ওয়াট থেকে পাচ্ছি মাত্র কত, 177, 78 বা 180, যেটাই হোক, 180, 90 যেটা হোক, এটা আপনারা নিজেরাই দেখতেছেন বাড়তেছে। মোটামুটি 190 বা এরকম। এটাকে যদি আমরা 24 ভোল্টেজের সিস্টেমে, এর মধ্যে আমার ব্যাটারিতে আছে 25 ভোল্ট, আর আমি পাচ্ছি 7.7 অ্যাম্পিয়ার। এটাকে যদি আমি কত ধরবো, 7.7 বা হয় 8-এ ধরতে হবে, না 7-এ ধরতে হবে, মানে ক্যালকুলেশনের হিসাবে সুবিধার জন্য ধরলাম আমি 8 অ্যাম্পিয়ার। এখানে 8 অ্যাম্পিয়ার পাচ্ছি আমি। আমার এই যে 8 অ্যাম্পিয়ার পাচ্ছি, বৃষ্টি হচ্ছে, তাতে আমি মোটামুটি 200 ওয়াট পাচ্ছি। আমার 1100 ওয়াট প্যানেল থেকে পাচ্ছি 200 ওয়াটের মতো। আর এখানে আমার আবার এখানে আছে ফাটা প্যানেল 1100 ওয়াট। এই 1100 ওয়াট থেকে পাচ্ছি মোটামুটি 4 অ্যাম্পিয়ারের মতো। এই মুহূর্তে আমার সোলার থেকে চলতেছে। এই বৃষ্টির মধ্যেও আমার ঘরের ব্যাকআপ সোলার থেকে চলতেছে। দেখেন এখানে 2.6 মানে 3-3.5 অ্যাম্পিয়ার পাচ্ছি আমি এখানে। তার ওখানে মোটামুটি আমার ঘরের লোড এখন 235 বা 250-এ ধরি আমি। এখানে 3 অ্যাম্পিয়ার, আর এখানে 170 ওয়াট, পিছনে 200 ওয়াটের মতো ছিল। ধরুন এখানে 7 অ্যাম্পিয়ার, তাই 7-3 10 অ্যাম্পিয়ার। 10 অ্যাম্পিয়ার মানে 240 ওয়াট আমি এই মুহূর্তে সোলার থেকে পাচ্ছি। 240 ওয়াট সোলার থেকে পাওয়ার কারণে আমার খরচ হচ্ছে কত? আমার খরচ হচ্ছে 240 বা 250 ওয়াট আমি সোলার থেকে পাচ্ছি কনস্ট্যান্ট এই বৃষ্টির মধ্যে। মোটামুটি আমার খরচ হচ্ছে 240-এর মধ্যে, মানে যা পাচ্ছি তাই খরচ হয়ে যাচ্ছে। এখন এই বৃষ্টির মধ্যেও মোটামুটি আমি মানে কারেন্ট ছাড়াই আমার সোলার থেকে চলতেছে। তো আসলে এটা মানে খুবই প্রশংসার দাবিদার আমার হিসেবে। এই রোদ নাই বৃষ্টির মধ্যেও আমার ঘরের ব্যাকআপ কারেন্ট ছাড়া ডাইরেক্ট সোলার থেকে চলতেছে। তো ছোট ভিডিও করলাম, সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।